রয়েছি গিরিশ পার্কের এই রামবাগান অঞ্চলের আরেকটি দোকানে, যেখানে দেখুন এখানে রাস্তার উপরেই এখানে রথ তৈরি হয়। এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা অর্ডারি রথ। বড় কথা ডিজাইনটা এখানে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, এখানে ডিজাইনটা যেরকম ভাবে এখানকার শিল্পীরা তৈরি করে দেয়, আমার মনে হয় না কলকাতা শহরে আর কোথায় পাওয়া যায়, আমার জানা নেই। এটা 2000 থেকে 40-50 হাজার পর্যন্ত, 1 লাখ পর্যন্ত হয়ে যায়। গিরিশ পার্কের রমেশ দত্ত স্ট্রিট, এই অঞ্চলটি মূলত রামবাগান নামে পরিচিত। এই অঞ্চলেই রয়েছে কলকাতার রথ মার্কেট। আজ আপনাদের ঘুরে দেখাবো এই রথ মার্কেট। এই মার্কেটে রেডিমেড থেকে শুরু করে সমস্ত রকমের অর্ডারের রথও নেওয়া হয়। বিগ্রহের হাইটের সঙ্গে মানানসই রথের অর্ডার মোটামুটি 20 দিন আগে দিয়ে গেলে এখানে শিল্পীরা সহজেই সেই রথ তৈরি করে দেন। আমরা চলে এসেছি এই রামবাগান অঞ্চলে, আর আজকে ঘুরে দেখাবো এখানে কিভাবে রথ তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছু আপনাদের সাথে থাকবেন। নমস্কার, আমি দেবশ্রী, পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও সাথে নিয়ে। আজ আমি চলে এসেছি গিরিশ পার্কের রমেশ দত্ত স্ট্রিটে। এখানে রাস্তার উপরে পুরো অঞ্চল জুড়ে কিন্তু রথ তৈরি হয়। সুতরাং আজ আমরা চলে এসেছি এই গিরিশ পার্কের রথ মার্কেটে। আগামী 16ই জুলাই রথযাত্রা উৎসব, তার আগে কিন্তু একেবারে শশব্যস্ত এখানকার শিল্পীরা। তারা তৈরি করছেন ছোট থেকে বড় মাঝারি বিভিন্ন মাপের রথ, কারণ বেশ কিছুটা সময় আছে হাতে এখনো রথযাত্রার। তো তার আগে এই সমস্তগুলোই প্রস্তুতি হয়ে যাবে। সেই ভিডিও একবারে যখন রথগুলো তৈরি হয়ে যাবে প্রায় ধরুন 13-14 তারিখের মধ্যে, তখন আপনাদের আরেকবার আমরা এই অঞ্চলটা ঘুরে দেখাবো। তার আগে এই সময় রথ যদি আপনারা কিনতে চান বা আপনাদের যদি মনের মতো কোনো রথ অর্ডার দিতে চান, তাহলে এখানে এসে শিল্পীদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর আমরা এখন কথা বলে নেব এখানকার যিনি রথ তৈরি করছেন। শুধু দাদা, আপনার নাম? আমার নাম দিগম্বর মাঝি। আপনি কি শুধুমাত্র রথই তৈরি করেন? আমি অনেক রকম ডেকোরেশনের কাজ করি, ওই তোমার ইভেন্টের কাজ, ওই সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সব রকমের ডেকোরেশনের কাজ হয়। ডেকোরেশনের কাজ করেন। আর রথযাত্রার কদিন আগে থেকে আপনি রথ তৈরি করেন? 15 দিন আগে থাকতে। 15 দিন আগে থেকে শুরু হয়। রথ কিনতে পাওয়া যাবে কোন সময়টা? আপনি ওই ধরে রাখুন 16 তারিখে রথ, 16 তারিখ, ওই 14 তারিখে, 13 তারিখে সব রথ। 13-14 তারিখে এখানে সব রথ বিক্রি হবে। নাকি অর্ডারের রথ করেন? মানে কেউ যদি অর্ডার দিয়ে যায়? অর্ডারের রথ করি, বিক্রির রথ করি। আচ্ছা, বেশি অর্ডারের। তো আপনাকে কেউ যদি যোগাযোগ করে রথ অর্ডার দিতে চায়, তাহলে আপনার কোনো নাম্বার বা কন্টাক্ট যদি দিয়ে দেন বলুন। 051572679 নাম্বারে আপনাকে যোগাযোগ করলে। এছাড়াও আপনার এই অঞ্চলটা কিভাবে আসবে একটুখানি বলে দিন। অঞ্চলটা আগে বলতে হবে আপনার, এই যেখানে বাস বেতের কাজ হয় রামবাগান। রামবাগান, রামবাগান, ওইখানে বললেই আপনার এখানে আপনাকে পাওয়া যাবে। এখানে আমাকে সবসময় সকলে মানে সকলেই এখানে যারা কাজ করেন মোটামুটি স্থানীয়? হ্যাঁ, সব। আচ্ছা, এখানে আমাদের 14 পুরুষ আগে একটা করেছে, তাদের কাজ শিখে আমরা ওই কাজই একভাবে এইভাবেই করছি। আচ্ছা, কাকা ছেলে, জ্যাঠার ছেলে, পিসির ছেলে, সবাই। হ্যাঁ, সব ডেকোরেশনের কাজ। ওই আমাদের যে আমরা যেরকম করছি, আমার মতো তো আরো শিল্পী আছে। হ্যাঁ, কেউ ভালো কেউ খারাপ এরকম কাজ করে। হ্যাঁ, কিন্তু সবাই সব রকম ভাবে কাজ করে পেটটা চালায়। আচ্ছা, এই কাঠ আসে বাঁশ কাঠ আসে কোথা থেকে? এগুলি আছে আপনার বেলেঘাটে আছে। বেলেঘাটে এই বাঁশের কুঞ্চি থেকে, ওই যেগুলো আপনার ওই দরমাতে থাকে না, ওই চড়া ওইসব দিয়ে আমাদের এইসব বাঁশ পেতে ওই দিয়ে, তারপরে এই যে গোটা বাঁশ থাকে না, এই যে কাঁচা বাঁশ, এইগুলো আমার ব্যাগারি করতে হয়। মানে মূল বেলেঘাটা থেকে আসে আপনার? বেলেঘাটা থেকে আসে তোমার, ওই আপনার এখান থেকে হচ্ছে ডাল্লাপ থেকে আসে। এই রথ তৈরি করতে কি ধরনের কি লাগে? এই রথ করতে গেলে কাঠ লাগে, প্লাই লাগে, তারপর আপনার থার্মোকল লাগে, রং লাগে, এইসব দিয়ে করতে অনেক রকম দিয়ে করতে।
মানে একটা জিনিস তো দিয়ে হবে না সব। আর রথের দাম মোটামুটি যদি একটু বলেন। রথের দাম ধরে রাখুন না, এটা ধরে রাখুন 2,500, 2,000, 3,000। এটা কত? এইটা 3,000 টাকা। এটা কি একটাই হবে? হ্যাঁ, তাই যে এই রয়েছে এখানে চাকা টাকা আছে, আচ্ছা, এখানে ঘোড়া আছে। শুরু কত থেকে হয়? শুরু ধরে রাখুন না আপনার ওই 3,000, অনেক অনেক রথ আছে, ওই যেরকম একটা বড় রথ হচ্ছে এটা ধরে রাখুন 30,000, 40,000। 30,000, 40,000 পর্যন্ত, 50,000। হ্যাঁ। আর শুরুটা কত থেকে হয় ছোট? শুরুটা ধরে রাখুন না আপনার ওই হিসাব করে দেখতে শুরুটাই আপনার 1,500, 2,000। 1,500, 2,000 থেকে 40-50,000 পর্যন্ত, 1 লাখ পর্যন্ত হয়ে যায় 1 লাখ পর্যন্ত। সেরকম ডিজাইন। আচ্ছা, আপনারা শুনলেন মোটামুটি রথের দাম কিরকম হয় এখানে। 1,500 থেকে শুরু করে একেবারে 1 লাখ টাকা পর্যন্ত রথের দাম এখানে উঠতে পারে। সেই রকম রথ, সেই রকম ডিজাইন ইত্যাদি দিয়ে গেলে শিল্পীরা তৈরি করে দেন বিগ্রহের যা মাপ সেই অনুযায়ী। বছরের অন্যান্য দিনগুলোতে এখানে শিল্পীরা মূলত ডেকোরেশনের কাজ করেন। এই বাঁশ ইত্যাদি দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তারা তৈরি করে দেন। আর রথযাত্রার আগে তারা রথ তৈরি করেন। কি অপূর্ব সুন্দর একটি রথের চূড়া তৈরি করা হয়েছে দেখুন। এখানে রথের যে উপরি অংশটা, সেই রথের চূড়া তৈরি করে রাখা হয়েছে। এটি রথের উপরে বসবে। আপনারা যদি রেডিমেড রথ কিনতে চান, রেডিমেড রথ কিনতে চাইলে 13-14 তারিখে অথবা 12-13 তারিখে চলে আসতে পারেন এই রামবাগান অঞ্চলে, গিরিশ পার্কের রামবাগান অঞ্চলে। এখানে কিন্তু শিল্পীরা দুধারে দোকান বসে এবং সারি সারি রথ নিয়ে বসেন। এবার আমরা অন্যান্য দোকানগুলো ঘুরে দেখব। প্রত্যেকটি স্থানেই এখন গেলে মূলত দেখা যাবে কিছু তৈরি করা রথ তো রয়েছে, সাথে সাথে রথ কিন্তু একবারে তৈরি হচ্ছে। বহু অর্ডারের রথ ধীরে ধীরে বেরোচ্ছে। আসুন আমরা দেখে নিই বাকি দোকানগুলো। আমরা দাঁড়িয়ে রয়েছি গিরিশ পার্কের এই রামবাগান অঞ্চলের আরেকটি দোকানে, যেখানে দেখুন এখানে রাস্তার উপরেই এখানে রথ তৈরি হয়। আর এখানে প্রচুর দেখুন রথ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে, যদিও যারা শিল্পী তারা বলছেন 14-15 তারিখের মধ্যে একেবারে সম্পূর্ণ এই অঞ্চলে সমস্ত রথ তৈরি হয়ে যাবে এবং ক্রেতারাও প্রচুর পরিমাণে ভিড় করেন এখানে রথ কেনার জন্য। কিন্তু এখন কিন্তু ইতিমধ্যেই প্রচুর রথ তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করে রেখে দেওয়া হয়েছে। আর রথ তৈরি চলছেও, রথ তৈরির কাজও চলছে। এখানে দেখুন দাদা রথ তৈরির কাজ করছেন। এখানে আপনাদের রথ তৈরি মোটামুটি শুরু হয় কবে থেকে? 1 মাস আগে থেকে। 1 মাস আগে থেকে। কি রকম দাম আছে রথের যদি একটু বলেন? এখানে নানা রকম ডিজাইনের রথ হয় তো, নানা রকম বিভিন্ন ধরনের দাম। আচ্ছা, কি রকম শুরু? 2,000 থেকে শুরু। 2,000 থেকে শুরু। আর কি রকম কত পর্যন্ত রয়েছে? 3,000, 4,000, 5,000 আপনাদের এখানে। আর কত সাইজ থেকে কত সাইজ পর্যন্ত রথ হয়? 2.5 ফুট থেকে 6 ফুট, 4 ফুট, 5 ফুট, নানা রকম। রথযাত্রা যেহেতু আর মাত্র কয়েকটি দিন বাকি, সেই কারণে শিল্পীরা একেবারে শশব ব্যস্ত হয়ে কাজ করে চলেছেন। তাদের প্রচুর অর্ডারের রথ আছে, এছাড়াও রেডিমেডও রথ তৈরি করা হচ্ছে এবং বেশ কিছু রথ তারা তৈরি করে রেখেছেন। ইতিমধ্যে ক্রেতারাও আসছেন এবং রথ নিয়ে যাচ্ছেন। দেখুন কি অপূর্ব সুন্দর সমস্ত রথ নির্মাণের কাজ চলছে এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে একেবারে সম্পূর্ণ একটি তৈরি রথ ডেলিভারি নিতে এসেছেন ক্রেতা। আসুন আমরা শিল্পীর সাথে কথা বলে নিই। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন একদম পুরো সম্পূর্ণ নির্মিত একটি রথের সামনে। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর এই রথটি তৈরি করেছেন এই দাদা। দাদা, আপনার নাম? উজ্জ্বল কাটারি। এই রথ আপনারা এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা অর্ডারই রথ। অর্ডারই রথ। অর্ডার মোটামুটি কতদিন আগে থেকে দিতে হয়? 20 দিন আগে দিতে হয়। 20 দিন আগে থেকে দিতে হয়।
এটা কি সম্পূর্ণ কাঠের? না, থার্মোকল কাঠ মিলিয়ে আছে। থার্মোকল কাঠ। কিরকম দাম রয়েছে এই রথের? এটার দাম আছে 6,500 টাকা। 6,500 টাকা। আপনি মোটামুটি কত সাইজ থেকে রথ তৈরি করেন? আমি 12 থেকে 14 ফুটের রথ করেছি। মানে এটা কত ফুট? এটা 4 ফুটের। 4 ফুটের রথ 6,500 টাকা। 12-13 ফুটের গুলো কিরকম দাম আছে? ওই আগের বছর করেছিল 8,000 টাকা, 9,000 টাকা। মোটামুটি আপনার রথের সাইজ কত থেকে শুরু হয়? এই 4, 8, 10। আচ্ছা, আপনি কি থাকেন এখানে? হ্যাঁ, এখানে বাড়ি। এটা 4 ফুট। এটা মানে এই সাইজ থেকেই আপনি শুরু করেন? আচ্ছা। রথটি একবার দেখুন, খুবই সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে রথটি। সামনে ঘোড়া এবং বিভিন্ন রঙের সমন্বয়ে রথটিকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে এবং অবশ্যই এটি একটি অর্ডারের রথ, যার যে ক্রেতা এই রথটি নিতে এসেছেন তার সাথেও আমরা কথা বলবো এবং জেনে নেব তাদের বাড়ির বিগ্রহ এবং রথযাত্রা সম্পর্কে। এই সম্পূর্ণ নির্মিত রথের সামনে এখন দাঁড়িয়ে রয়েছে। আমরা কথা বলেছি রথের শিল্পী দাদার সাথে, আর এখন কথা বলে নেব এই রথটি যিনি অর্ডার দিয়েছিলেন সেই দাদার সাথে। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম অভিজিৎ ঘোষ। আচ্ছা, আপনি এই রথটি অর্ডার দিয়েছিলেন। হ্যাঁ। মোটামুটি 4 ফুটের একটি রথ। 4 ফুটের একটা রথ। আপনাদের বাড়িতে রথযাত্রা উৎসব পালিত হয়? হ্যাঁ, আচ্ছা, বিগত 4 বছর ধরে হচ্ছে। আচ্ছা। আমাদের বাড়ি হচ্ছে গড়িয়া মহামায়াতলা। আচ্ছা, বিগত 4 বছর ধরে মহাপ্রভুর এই রথযাত্রা রথযাত্রা আমরা হচ্ছে। আপনাদের বিগ্রহ কিরকম, কতটা বড়? আমাদের বিগ্রহ সাইজ এখন 11 ইঞ্চি। আচ্ছা। তো আমাদের আগের বিগ্রহটা 8 ইঞ্চি ছিল। আচ্ছা। তো তার রথও আমরা এখান থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম। তো এইবারে যেহেতু বিগ্রহের সাইজটা বিগ্রহের সাইজটা বড় হয়েছে, তার জন্য আমাদেরকে রথটাও নতুন করে আবার বড় করতে হয়েছে। এই রথ এখান থেকেই কেন তৈরি করেন? আপনার বাড়ি থেকে কাছে পড়ে বলে নয়? না, বাড়ি থেকে কাছে পড়ে থেকেও বড় কথা ডিজাইনটা এখানে খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। এখানে ডিজাইনটা যেরকম ভাবে এখানকার শিল্পীরা তৈরি করে দেয়, আমার মনে হয় না কলকাতা শহরে আর কোথায় পাওয়া যায়। আমার জানা নেই। আচ্ছা। মানে অন্য কোথাও হয়তো পাওয়া যেতেও পারে, নিশ্চয়ই হ্যাঁ, পাওয়া যায়, হ্যাঁ। কিন্তু আমার জানা এই জায়গাটাই, মানে আমি ছোটবেলা থেকে এই চত্বরে যাতায়াত করি। আচ্ছা। তো এখানে দেখেছি ছোটবেলা থেকে রথ হয়, রথের নানা রকম আরো অনেক কিছু তৈরি হয়। আচ্ছা। তো সেজন্যই আপনি প্রথম রথটা এই এখান জায়গাটাই থেকে পছন্দ করলেন পছন্দ করি। যে হ্যাঁ। এই রথগুলিরই পাশে অদ্বৈত মল্লিক লেন, এখানেও কিন্তু রথ তৈরি হয়, আর সেই অঞ্চলটিও আমরা একবার ঘুরে দেখে নেব। পাশাপাশি দুটি গলিতেই রথ তৈরি হয়। এটি অবশ্য রথ নয়, একটি প্যান্ডেলের নকশা। যেহেতু এখানে ডেকোরেশনের কাজকর্মও হয়, বিভিন্ন প্যান্ডেল নির্মাণও হয়, এখানকার শিল্পীরা বছরের অন্যান্য সময় সেগুলো করে থাকেন, সেই কারণে সেই কাজও চলছে। আর এগুলো মূলত রথ তৈরির কাজ চলছে। দেখুন, ছোট থেকে বড় বিভিন্ন রকমের রথ তৈরির কাজ চলছে। নানা রকম রঙের সমন্বয়ে রথগুলো অপূর্ব সুন্দর এবং আকর্ষণীয় করে গড়ে তোলেন এখানকার শিল্পীরা। সেই কারণে এই স্থানের রথের চাহিদা কিন্তু প্রচুর। আপনাদেরও যদি মনে হয় রথ কেনা এখনো বাকি রয়েছে, তাহলে অবশ্যই চলে আসবেন 12-13 তারিখ নাগাদ, কারণ 16 তারিখে রথ। মোটামুটি 12-13 তারিখ নাগাদ এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে রথ আপনারা অপশন পাবেন নেওয়ার জন্য। সেই কারণে ওই সময়টা আসলেই ভালো হয়। আর যদি অর্ডার দিতে চান, তাহলে এই বছর হয়তো আর অর্ডার শিল্পীরা নেবেন না, প্রায় 20 দিন আগে থেকে অর্ডার দিতে হয়। তবুও কথা বলতে পারেন, ছোট রথ হলে অবশ্য বানিয়ে দিতে পারেন। রথ তৈরি, বিভিন্ন ডেকোরেশনের কাজ কর্ম, প্যান্ডেল ইত্যাদি তৈরিতে এই স্থানের শিল্পীরা কিন্তু খুবই প্রসিদ্ধ। বিভিন্ন রকমের প্যান্ডেলের মডেলও এখানে দেওয়া হয়েছে, কারণ সামনেই দুর্গাপুজোর কাজও চলছে এবং সমান তালে চলছে রথ নির্মাণের কাজ। উত্তর থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষেরা এখানকার শিল্পীদের কাছে রথ তৈরির জন্য অর্ডার দিয়ে থাকেন, কারণ এখানকার শিল্পীরা খুবই প্রসিদ্ধ ডেকোরেশনের কাজ, রথ ইত্যাদি তৈরি করার জন্য। আমরা একজন ক্রেতার সাথে কথাও বললাম, তিনি
নিঃসন্দেহে বললেন যে এখানকার রথ তিনি ছোটবেলা থেকেই জানেন যে এখানকার রথ খুবই সুন্দর করে শিল্পীরা তৈরি করে দেন, সেই কারণে আর কোথাও অর্ডার না দিয়ে তিনি একেবারে চোখ বন্ধ করে এখানকার শিল্পীদের কাছে রথের অর্ডার দিয়েছেন। আমরা চেষ্টা করব 14-15 তারিখ নাগাদ একবার এসে এই অঞ্চলে যখন সম্পূর্ণ রথগুলো নির্মাণ কাজ শেষ হয়ে যাবে এবং রীতিমতো রথের হাট বসবে, সেই সময় একবার আপনাদের এই অঞ্চলটা ঘুরে দেখানোর। ততক্ষণ সাথে থাকবেন এবং কমেন্ট বক্সে আপনাদের জানা যদি কোনো রথ নির্মাতা বা এ ধরনের রথের হাট ইত্যাদির বিষয়ে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যান্য নানা তথ্য আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই সেই সমস্ত তথ্য আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর সকলে খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।